নমস্কার। আজ দীপাবলি, সবাইকে জানাই শুভ দীপাবলি, প্রীতি, শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা। অন্য দিন সকাল সকাল রোজই ঠিকঠাকভাবে উঠছি, যেদিনকে কাজ থাকে সেই দিনকেই হয়ে যায় লেট। তো আজকে সকালে উঠতে ভীষণ লেট হয়ে গেছিলো। এদিকে সন্ধেবেলার পুজোর জোগাড় আছে, লক্ষ্মী পুজোর রয়েছে, কালী পুজোর রয়েছে, ওদিকে আলপনা দেওয়ার রয়েছে, নিজের সাজগোজ রয়েছে। কখন যে কোনটা কি করব ভেবে পাচ্ছি না। তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে নিলাম এবং আলপনাটাই দিতে বসলাম। এত টেনশন হচ্ছে যে হাতও কাঁপছে, আমার গোলগুলোও ঠিকঠাকভাবে হয়নি। যাই হোক, আর কি করা যাবে, কোনো রকমে করলাম। ওদিকে ওপরের কলকা ভালো করে করে নিয়েছিলাম, সুন্দর করে প্রবেশদ্বারের ওপরে ওইটাও করা হয়ে গেছিলো, তার সাথে নিচেও লাল রঙের এরকম করে নিয়েছি। এরপর ছোটো ছোটো মা লক্ষ্মীর পায়ের ছাপ এঁকেছিলাম, আর যেটা বাকি ছিল সেটা হচ্ছে সাইড দিয়ে আলপনা আঁকা। মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করে হাত চালিয়ে কোনো রকমের ডিজাইন যতটা করা যায়। এরপর ঠাকুরের সামনে আলপনা দিচ্ছিলাম একটা ব্লু কালারে, তারপর ভাবলাম যে সেটার সাথে কিছু মানাচ্ছে না, ব্লু কালারটা এতটাই ডার্ক, তার জন্য আমি অন্য কিছু আলপনা করেছি, হলুদ, লাল, নীল, কমলা দিয়ে। তো তারপর কোনো রকমে রেডি হয়ে তাড়াতাড়ি করে পুজোয় বসে গেছিলাম, পুজোতেও বসতে লেট হয়েছিল। তো তাড়াতাড়ি করে এখানে পুজোয় কোনো রকমে বসে গেছি। আমার জায়গাটা যেহেতু শর্ট, সেহেতু খুব মানে ওইটুকুর মধ্যে অ্যারেঞ্জ করাটা একটু মুশকিলের ব্যাপার। তো যতটা জানি, যতটা পেরেছি সেইটুকু অনুযায়ী মনের ভক্তি দিয়েই পুজোটা করলাম আমি। এদিকে আরতি চলছে আমার, আর ওকে বলেছি একটু ভিডিও করে দাও, ওই আমার পেছন পেছন ভিডিও করছে আর ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে একটা সব থেকে বড় আমি প্রদীপ কিনেছিলাম, অ্যাকচুয়ালি দুটো প্রদীপ কিনেছিলাম। এই প্রদীপটা সব থেকে বড়, এটা আমি ঠাকুরের আসনে রাখবো বলে ঠিক করেছি। বেশ অনেকটা তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছিল। এদিকের এই যে খই, বাতাসা, সন্দেশ, মিষ্টি দই, মঠ, ফল, যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমি ঠিকভাবে দিতে পেরেছি ঠাকুরকে, এবং ঠিক টাইমের মধ্যে কমপ্লিটও করতে পেরেছি পুজো, এটাই অনেক। সত্যি কথা বলতে একার পক্ষে আমার এটা উতরানো সম্ভব ছিল না। ও হেল্প করেছিল প্রচণ্ড পরিমাণে, ও আমার হেল্পিং হ্যান্ড হিসেবে সেদিনকে ভীষণ 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 খেটেছিল। এই যে এখানে ফ্লোটিং ক্যান্ডেলসগুলো আমি জেলে রেখেছি, মানে জেলে দিয়েছি সন্ধে হওয়ার পর। ও এই যে ওখানে থালায় প্রিপারেশন করতে বসে গেছে, ফলতে ফলতে মানে শুরু করে দিয়েছে ওর কাজ, প্রদীপ জ্বালানো। এদিকে আমি ঘরের মাঝখানে একটা বড় প্রদীপ দেবো, সেকেন্ড যে বড় প্রদীপটা কিনেছি সেটার সাথে সাথে আরও ছোটো ছোটো কতগুলো প্রদীপ দেবো। টোটাল 7টা প্রদীপ আমি রেডি করে নিয়েছিলাম এবং জ্বালিয়ে সেটাকে রাখছি। তার আগে ফুল দিয়ে ডেকোরেশন চালাচ্ছিলাম, ও যতক্ষণ পলতে রেডি করছিল আমি ততক্ষণ আমার ফুল দিয়ে ডেকোরেশন করছিলাম। এইসব করা হয়ে যাওয়ার পর আমি পুরোটা এবারে দেখাচ্ছি। দেখো, আমাদের প্রবেশদ্বারের দুই পাশে দুটো প্রদীপ, এখানে আলপনার মধ্যে দিয়ে ফুল দিয়ে ডেকোরেশন কোনো রকমের যতটুকু ফুল ছিল করে দিয়েছি। তার মধ্যে এই প্রদীপগুলো যেগুলো, সেগুলো এই সাইডের প্রদীপগুলো হচ্ছে আমার মানে হাতের আঁকা প্রদীপ। মানে আমার কাছে অনেক পুরনো প্রদীপ ছিল, সেগুলোকেই ডেকোরেশন করা এই প্রদীপ। তো এই যে ঘরের মাঝখানটা খুব সুন্দর দেখতে লাগছে। আর ওইদিকে সোফা সেটটা যেখানে, সেখানে আমি একটা মানে শপিং করেছিলাম দুটো, মানে একটা গণেশ, একটা লক্ষ্মীর ক্যান্ডেল স্ট্যান্ড, আর একটা ক্রিস্টাল এই ক্যান্ডেল স্ট্যান্ডটা। এখানে কি সুন্দর লাগছে এটা দেখতে, এটা অপূর্ব লেগেছে আমার, এত সুন্দর হয়েছে। ঘরটা পুরো নিভিয়ে দেওয়ার পর, মানে আলোটা বন্ধ করে দেওয়ার পর এত সুন্দর লাগছে শুধু দ্বীপের আলো আর ক্যান্ডেলসের আলোতে। আর শপিং মল থেকে আরেকটাও কিনেছিলাম, কাঁচের গ্লাসের ওপর একটা মোমবাতির সেট, ওটাও টেবিলের ওপরই জ্বালিয়েছি। এদিকে বিল্ডিংগুলোতে দেখো আলো ঝুলিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। আমিও তাই আমার ব্যালকানিতেও প্রচুর প্রদীপ প্রদীপ লাগিয়েছিলাম, তুলসী তলায় প্রদীপ দিয়েছিলাম। তারপর রাত্রি 11:30 বাজলো, আমরা চলে গেলাম ছাদে। সেখানে কনস্ট্যান্ট মানে সন্ধে থেকে কনস্ট্যান্ট মানে হয়েই যাচ্ছে ফটফট ফটফট শব্দ, মানে বিশাল জোরে জোরে শব্দ। ফটফট আমি বলছি বটে, বিশাল জোরে জোরে শব্দ, একজন আরেকজনের কথা শুনতে পাচ্ছি না। দীপাবলির রাতটা সত্যিই খুব ভালো কেটেছে, খুব সুন্দর কেটেছে। ঘর সাজাতে সাজাতে, পুজো করতে করতে, মানে প্রচুর টাইম আমরা একসাথে স্পেন্ড করেছি, খুব ভালো গেছে। ছাদ থেকে আসার পর একটু ক্লান্ত লাগছিল, বাট আনন্দ তার থেকেও বেশি ছিল, মানে দ্বিগুণ ছিল। খুব ভালো লাগছিল এত আলো এত কিছু দেখে। দীপাবলির রাত আমি এমনিতেই সবসময়ের জন্য প্রচণ্ড এনজয় করি। আশা করছি তোমাদেরও দীপাবলি খুব ভালো গেছে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।